হ্যালো 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 হ্যালো। তো আজকে আমরা চ্যাপ্টার 4 এর কোশ্চেন নাম্বার 6 থেকে কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত করব। এর আগের যে কোশ্চেন্স গুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে যাও, সেখান থেকে তোমরা চেক করে নাও। ঠিক আছে, চলো তো স্টার্ট করি কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 কি বলছে? কি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। তো কি বের করতে হবে? তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সেইটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে বাবু বলো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? আমি যদি এখানে বলি, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। ঠিক আছে, তাহলে অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কে বলবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হয়? স্যার এটা হয় √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর এই ফর্মুলাটা কি করে এলো সেটা যদি দেখতে চাও তাহলে প্লে লিস্টে যাও আর চেক করো। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি দেওয়া আছে? এই যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে √3a ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 4√3। তাহলে √3 ক্যান্সেল হয়ে গেল নাকি বাবু? তাহলে এ সমান কত হলো? মানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। তার মানে আমাকে কি বের করতে বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তো দেয়ারফর ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, কে বলবে কি ফর্মুলা ছিল? স্যার এটা ছিল 6 × বাহু স্কয়ার। তাহলে 6a²। কি ছিল? 6a²। তার মানে এটা হয়ে গেল 16 6 96। আর যেহেতু এটা ক্ষেত্রফল তাই তার একক কি হবে রে বাবা? বর্গ সেন্টিমিটার। কতটা বুঝে গেল? চলো কোশ্চেন নাম্বার 7 করি আমরা। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60। কে বলবে আমাকে, বলো। ঘনক একটা আছে, তার কতগুলো ধার থাকে? স্যার একদম প্রথম ভিডিওতে আমি আপলোড করেছি, তার একটা ঘনকের 12টি ধার থাকে। তার মানে আমি যদি বলি, ধরি ধার মানে কি? ওই যে বাহুগুলো, বাহুগুলো নাকি? তাহলে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত বাবা? এ একক। একক তো কি দিয়েছে? সেন্টিমিটার। তাহলে আমরা জানি ঘনকের ধার সংখ্যা 12টা। তাহলে 12টা এ, এ প্লাস এ প্লাস এ প্লাস 12 বার, কিন্তু ধারগুলির সমষ্টি। তাহলে 12a ইজ ইকুয়াল টু কত বাবু? 60। তাহলে এখান থেকে এটা কত পাচ্ছ? 5। 60/12 নাকি? এটা কত হয়ে গেল বাবা? 5 হয়ে গেল। তাহলে ঘনকটির ঘনফল কত হবে? ঘনকটির ঘনফল, অতএব ঘনকটির যে ঘনফল, ঘনফল মানে অ্যাকচুয়ালি আয়তন। ঘনফল মানে কি? এর আয়তন আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আয়তনের কি সূত্র রে বাবা? বাহুর কিউব, এ কিউব মানে 5 কিউব মানে 125। আর এটা তো একক সেন্টিমিটার না, তো এটা হিসেবে ঘন সেমি। কথাটা বুঝে গেছে বাবু? ইয়েস। চলো নেক্সট কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 8 করি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কি বলছে? কি যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, ঘনকের কটা তল থাকে? না 6টা তল থাকে, আর 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি।
কি সূত্র ছিল? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার, দ্যাট ইজ 216। কত দেওয়া আছে? 216। 6টা পৃষ্ঠতল আর সবগুলা তলের ক্ষেত্রফল তো সমান হয়, তাহলে যদি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু a স্কোয়ার। কেন? একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো a স্কোয়ার, তাহলে 6টার কত হবে? 6 ইন্টু a স্কোয়ার। আর সেটা কত দেওয়া আছে? 216। তার মানে a স্কোয়ার ইকুয়াল টু 216/6, মানে 36। এটা কত? 6। প্লাস মাইনাস 6, কিন্তু মাইনাসটা নেওয়া যাবে না, কেন? এটা বাহুর দৈর্ঘ্য, তাই না? তাহলে ঘনকটির আয়তন কত? তাহলে আয়তন হচ্ছে কি? বাহু কিউব, এটাই তো আয়তন। তার মানে আয়তনটা কত হলো? 6 কিউব। 6 কিউব মানে 216 ঘন সেমি। 216, এটা দেখে নাও না একটু, ঠিক আছে কিনা? এ স্কোয়ারটা কত হলো? 216/6 মানে 36, তাহলে এটা হলো 6, আর ঘনকটির আয়তন লিখেছে, তার মানে 6 কিউব, তাহলে 216 ঘন সেমি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা কি কি আলোচনা করব? কোশ্চেন নাম্বার 9 থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এগুলো জলদি জলদি ক্লিয়ার করো। চলো, থ্যাংক ইউ।